আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন, বাবা প্রদীপ, দেশে বিদেশে গান করে বেড়াচ্ছিস, একটা জিনিস রাখবি, ভেতরে যেন তোর কোনোদিন অহংকার না হয়। আপনারা আশীর্বাদ করুন যেন অহংকার আমার না হয়। দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে তখন দ্রৌপদী কি করেছে, এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ডাকছে। নারদ মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলে কি, প্রভু দ্রৌপদীকে তুমি বস্ত্র দিচ্ছ না কেন, অসহায়া নারী। আমি আপনাদের সামনে একটা কথা বলে যাই, দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে এক সময় আপনারা হাত দেবেন না সংসারে। কোন সময়? যখন মেয়েরা রজস্বল অবস্থায় থাকে, মেয়েরা 4 দিন যখন অসুস্থ থাকে, কোনো স্বামী কোনো পুরুষ সেই মেয়ের গায়ে হাত দেবেন না। যদি আপনি হাত দিয়েছেন, অত্যাচার করেছেন, চুলের মুঠি ধরেছেন, মার দিয়েছেন, গাল দিয়েছেন, জানবেন সেই পুরুষ ধ্বংস হতে চলেছে, 100% ধ্বংস হতে চলেছে। একবার আসলে দাঁড়িয়ে বলে গেলাম, ওই অবস্থায় মায়েরা অসুস্থ অবস্থায় আছে, সেই সময় কোনো পুরুষ যদি তার স্ত্রীকে অত্যাচার করে, তাহলে জেনে নেবেন তার স্ত্রীর গায়ে হাত দেয়, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। প্রমাণ কি? দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদী যে রজস্বল অবস্থায় ছিল, এক হাতে ভগবানকে ডাকছে, এক হাতে নিজের উপর ভরসা রেখেছে। নারদ মুনি বলল, প্রভু 80,000 লোক বসে দেখছে একটা মেয়ের কাপড় টানা হবে, আর তুমি কাপড় দিচ্ছ না। কৃষ্ণ বলছে, শোনো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের বস্ত্র টেনেছে, এক হাতে গোবিন্দ তুমি রক্ষা করো বলে কাঁদছে, তুমি রক্ষা করো বলে। দ্রৌপদী যখন, কৃষ্ণ যখন বলছে, দ্রৌপদী এক হাতে বস্ত্র করেছে, এক হাতে ডাকছে। কৃষ্ণ যেই না বলেছে যে দুহাত তুলে ডাকে না আমাকে সে পায় না, দ্রৌপদী যেই না যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে, হ্যাঁ জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি, যেই না ডেকেছে ভগবান তাকে বস্ত্র জোগাড় করেছে। তাকান আমার দিকে, দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা আমি আর পারলাম না, কাপড় টানতে টানতে শরীর ক্লান্ত, আমার তৃষ্ণা পেয়ে গেছে, এইবার বাড়িতে আমি জল তৃষ্ণা করতে পান করতে যাব। যখন জল পান করতে গেছে চমকে গেল, দুর্যোধন কি দেখলো, দুঃশাসন কি দেখলো, তাদের স্ত্রীরা উলঙ্গ অবস্থায় সবাই বসে আছে, কারো শরীরে কাপড় নাই। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, তোমার শরীরে কাপড় নাই কেন, তুমি কাপড় না নিয়ে চুপচাপ উলঙ্গ হয়ে বসে আছো কেন? শুধু তুমি নও, আমাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে কেন? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠলো দুঃশাসনকে, স্বামী এর জন্যে দায়ী তুমি আর তোমার দাদা। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে, দ্রৌপদীকে দান দিচ্ছে। নিতাই গৌর হরি বল। এই জগতে যে কারো অমঙ্গল চায়, তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়। দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো। এবার আপনারা বলুন তো, এই যে তাকান, এমন একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো। হাত তুলে বলুন সেই মেয়েটিকে যে কৃষ্ণ কোলে নিয়ে মরেছে, বলেন, বলুন। বাহ, ভেরি গুড। একজন বোন এখানে উত্তর দিয়েছে যে সবাই তো কৃষ্ণকে ভালোবাসলো, দৈবকী জন্ম দিল, যশোমতী লালন পালন করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কৃষ্ণ কোলে নিয়ে মরলো কে? পুতনা। স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল মা। আমার দিকে তাকান, কংস মহারাজের কথাই পুতনা হাজার হাজার শিশুকে মেরেছে, কিন্তু মনে মনে ভেবেছে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারব, কৃষ্ণকে ধরব। ভগবান বললেন, যদি কেউ প্রেম করে আমার সঙ্গে না পায়, আমার সঙ্গে শত্রুতা করে আকুলভাবে আমায় ডাকতে পারে, আমি তাকে দেখা দিই। এই পুতনা পূর্বজন্মে কি ছিল? বলি মহারাজের স্ত্রী রত্নাবলী। ভগবান বামন অবতার ধারণ করে এইটুকু ভগবান এলেন, বলি মহারাজের কাছে যখন এলেন, বলি রাজার স্ত্রী রত্নাবলী মনে মনে ভাবলো, আহ কি সুন্দর দেখতে, এই ছেলেকে যদি সন্তান রূপে পেতাম, কোলে নিতাম। ভগবান মনে মনে ভাবলো, যাও, সবার অন্তরের কথা আমি জানতে পারি, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো, একদিন তোমার কোলে চাপবো। যখনই ত্রিপাদ ভূমি চাইলো মায়েরা, তখন সঙ্গে সঙ্গে বলি রাজার স্ত্রী চিৎকার করে মনে মনে ভাবলো, এমন ছেলেকে দুধে বিষ মাখিয়ে মারা উচিত, একে দুধে বিষ মাখিয়ে মারতাম, এমন ছেলে হলো। ভগবান বললেন, যাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই রত্নাবলী কি হলো বাবা?
পুতনা। তাকান, পুতনা স্তনে বিষ মাখিয়েছে। যখনই পুতনা স্তনে বিষ মাখিয়েছে, আমার দিকে তাকাবেন, ধ্রুবের মতো অল্প বয়সে ভগবানকে কেউ পায় নাই। মায়েরা, সেই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি বিনয়ী হন তাহলে ভগবানকে পাবেন, উগ্র হলে ভগবানকে পাবেন না। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন রথের মালিক, কৃষ্ণ যখন সারথি, কৃষ্ণ চুপচাপ দেখছে অর্জুন কি করছে। অর্জুন দেখছে অগণিত মানুষ যুদ্ধ করবে বলে দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রে। অর্জুন তখন বলছে, কত বড় বাপের বেটা আছে, যুদ্ধ করবে আমার সঙ্গে? আমি হলাম দ্রোণাচার্যের শিষ্য, আমার গুরু হচ্ছে দ্রোণাচার্য। অহংকার অর্জুনের। কৃষ্ণ চুপচাপ আছে, একটা কথা বলে নাই। এক এক করে সবার শরীর থেকে, ঘাড় থেকে মাথাগুলোকে নামিয়ে দেবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, বল বল, তুই যা বলবি বল। সঙ্গে সঙ্গে যখন অর্জুনের অহংকার চূর্ণ করবে, কৃষ্ণ কি করলো? পার্থ, পার্থ, কৃষ্ণের আরে আহা, অর্জুনের এক নাম পার্থ, পৃথার কন্যা, পৃথার ছেলে বলি। পার্থ, পার্থ কি? তাকিয়ে দেখো, তোমার সামনে কারা দাঁড়িয়ে আছে। দেখছে মামার ছেলে, পিসির ছেলে, সবাই আত্মীয় স্বজন। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ হে, আমি আর যুদ্ধ করব না, এরা সবাই আমার আপন, আমি আত্মীয় হয়ে আত্মীয়কে মারবো কি করে? ভগবান তখন বললেন, এইবার তুমি কি করবে? এখন তো পাথরের মতো শক্ত ছিলে, জল হয়ে গেলে কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে অর্জুন মাথা নিচু করে বলল, ইয়েস অর নো, গুড অর ব্যাড, আমি কিচ্ছু বুঝি না, আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি যেটা ভালো বুঝবে সেইটা করবে। মায়েরা, ভগবানের চরণে পড়ে কেউ যদি বলতে পারে, হে গোবিন্দ, তুমি যা করবে সেইটাই ভালো, এই বিশ্বাস যদি কারো থাকে, গোবিন্দ আপনাকে ঠিক ঠিক জায়গায় প্রয়োগ করবে। লরি যাচ্ছে, তাতে টাইলস, টাইলস জানেন তো? টাইলস মানে টালি, যেগুলো ঘরে দেওয়া যায়, পা দিয়ে যান। এক গাড়ির টাইলস যাচ্ছে, তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে। তার টাইলসগুলো, টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে, শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে। তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে। টালিগুলো বলছে, তোমার ভাগ্য বড় ভালো ভাই, একই পাথর থেকে আমরা হলাম টালি, আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে, আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব, তোমাকে লোকে প্রণাম করবে। আহ, তোমার কি ভাগ্য ভালো, আমরা টালি হলাম, তুমি হয়ে গেলে শিব, তুমি শিবলিঙ্গ হয়ে গেলে, লোকে তোমাকে কত পুজো করবে। তখন শিবলিঙ্গটা বলছে, ভাই, যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে, আর আমি কিন্তু ভাঙি নাই, কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আমি হলাম শিব, আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে। এর থেকে কি শিক্ষা পেলেন? যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে, সবে সে টালি হয়ে যাবে, লোকে তার ওপর পা দিয়ে চলবে। কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন, শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে, জগতে তোমারও সম্মান দিনের পর দিন। নিতাই গৌর হরি। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে, আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই। এদিকে তাকান, এই যদি আমরা মহাভারতের দিকে যাই, তাহলে দেখতে পাবো কি? তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। আর শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। ও মায়েরা, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায় না? এই জন্য দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও সংসারে উন্নতি নাই। আপনারা হরিবাসরে দেখবেন কোনো পুরুষ আছে, দেখবেন 5 মিনিট বসবে, এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াবে, ওর ইতিহাস ঘেটে দেখবেন সংসারে ওর জীবনে কোনোদিন উন্নতি নাই। কেন? ওর ধৈর্য নাই। এই সংসারে যার ধৈর্য আছে তার গোবিন্দের কৃপা আছে। ভারতবর্ষে বহু মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন গুলিতে মারা গেছে, পাকিস্তানের একজন মারা গেছে। ভারতবর্ষের অনেক মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেছে। একজন মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল, কিন্তু মৃত্যুর আগে চিৎকার করে বলল, হারা হারা। প্রথম গুলিটা বুকে লেগেছে আর রাম বলেছে, দ্বিতীয় গুলিটা বুকে লেগেছে, মাটিতে পড়ে গেল, হারা। সেই মানুষটি যখন মারা গেল, আমাদের ভারতবর্ষে প্রচুর মহাপুরুষের সমাধি আছে, কারো সমাধিতে ভগবানের নাম লেখা নাই, ওই মানুষটা সমাধিতে রাম নাম লেখা আছে। হাত তুলে বলুন তো, বাচ্চারা বলো তো, সেই মহাপুরুষটাকে। এত মানুষ রইল পৃথিবীতে, কারো ছবি টাকার উপর রইল না। কারো ছবি রইল? মহাত্মা গান্ধী। আপনাদের কাছে নিবেদন, এই মহাত্মা গান্ধী শুনে নিন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে, দুজন ভগবানের কাছে চেয়েছিল, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। কে বলুন তো? না, ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের। কে? মহাত্মা গান্ধী। সে কাপড় পরতো, একটা কাপড় এরকম করে পরতো, একটা গায়ে নিত। এ হলো মহাত্মা গান্ধী। সকালবেলায় ঘুম থেকে করে ভগবানকে বলতো, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। সম্পদ থাকলে ভগবানকে ভুলে যাব, আর বিপদ থাকলে ভগবানকে ভুলবো না, বারবার চাইতো। আর মহাভারতে একজন চেয়েছিল, কে? কুন্তী। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। এই দুজন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে। এখানে কিছু বাস্তুশাস্ত্র, কিছু
নীতিশাস্ত্র, কিছু স্মৃতিশাস্ত্র। এই তিনটে শাস্ত্রকে একসঙ্গে মিলিয়ে আমি বলবো। আপনারা যারা বাড়ি তৈরি করছেন, মুকুন্দ সরকারের থেকে শিখে নিন। কি বাড়ি তৈরি করবেন? বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর ঘরটা কোন কোণে রাখবেন। বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর মন্দিরটা বাড়ির ঈশান কোণে হবে। কোথায় বললাম জোরে বলুন? ঈশান। কৃষ্ণকে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন মন দিয়ে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আস্তে ধীরে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন প্রশ্ন করছে নারদ মুনি কৃষ্ণকে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? লক্ষ্য করুন, নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ, যে পক্ষে অধম থাকে সেই পক্ষে আমি থাকি, আর যে পক্ষে উত্তম থাকে সেই পক্ষে আমি থাকি না। প্রমাণ কি? ভগবান বলছে, নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম। এই 3টে ফুলের মালা নিয়ে তুমি 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করে এসো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে মালা পরাবে। কিন্তু যদি উত্তম পাবে, মধ্যম পাবে, অধম পাবে না, মালা ঘুরে নিয়ে আসবে, পরাবে না। মায়েরা, নারদ কি করেছে? বিনাটিকে হাতে নিয়ে 3টে ফুলের মালা নিয়ে চললো কোথায়? 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। আর গাইতে গাইতে যাচ্ছে, তিমির বেদারি অলক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, এ নারদ, এ তোমার হাতে 3টে ফুলের মালা কেন? আমি এসছি তোমাদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবো, যে মধ্যম তার গলে একটা মালা পরাবো, যে অধম তার গলে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমাদের মধ্যে উত্তম হলাম আমি, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। মালা যদি পরাবে আমার গলায় পরাও। নারদ প্রশ্ন করলো, মধ্যমকে কেন? আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে। হঠাৎ করে একটা লোক, মেথর লোকে পায়খানা পরিষ্কার করে ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দেখো অধম হলো ওই লোকটা। তখন নারদ বলছে, ওই লোকটা অধম কেন? দুর্যোধন বলছে, ওই লোকটা অধম কেন জানো? ও মেথর, লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। কিছু বুঝলেন? মানে 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে। ওই জন্য দুর্যোধন তেড়ে গেল, ধরতে পারলো না। 3টে ফুলের মালা নারদের এসে বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। এবার চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। যখন পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে 3টে ফুলের মালা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে নারদ মুনিকে, অর্জুন, নারদ তুমি এলে কেন? বলে 3টে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় পরাবো, মধ্যমকে তার গলায় পরাবো, অধমকে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে নারদ, উত্তম যদি হয়, পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার গলায় মালাটা পরাও, দেওয়ালও টাঙানো আছে, উনি হলেন উত্তম। মধ্যমকে? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, ওগো নারদ তুমি তো মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে? অর্জুন কেঁদে কেঁদে বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণে পাবার জন্যে, অধমের মালা যদি পরাতে হয় আমার গলায় পরিয়ে দাও। ওই জন্যে বাবা, এই জগতে যে অধম হতে পারবে সে ভগবান পেয়ে পাবে। আজকে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি 1 বিন্দু অহংকার জন্মে যায়, ভগবান তাকে বলে তোমার কাছ থেকে আই গো, মানে আমি চললাম, তোমার কাছে থাকবো না। এই জন্য যতক্ষণ কীর্তনে আসে থাকবেন, প্রেম দিয়ে শ্রবণ করবেন, আপনার কৃপা হবে। ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির অবস্থা কি হয়? আপনার মেয়ে মাধ্যমিকে ফেল করেছে, আর তার সামনে গিয়ে যদি কেউ বলে আপনার মেয়ে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করেছে, ভালো লাগবে আপনার? কি বলবেন? বাজে বকবেন না তো। ভালো হলে ভালো, ভালো না হলে ভালো নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটা প্রমাণ দিয়ে দিই। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একজন রাজা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে মন্ত্রীকে নিয়ে। মন্ত্রীর মুখে একটাই কথা, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বলছে, খালি একই কথা, চুপ করো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। হঠাৎ যখন রাজামশাই হাঁটতে হাঁটতে পাথরে ঠোকর মেরেছে, তখন মন্ত্রী বলছে, ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে। রাজা বলল, বেটা আমার পা ফুটলো। আরে বলছে, কে আছিস, একে বন্দি কর। মন্ত্রীকে যখন বন্দি করেছে, রাজা একাই বলেন, কিরকম যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল, এইদিকে তাকান, সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ডা নিয়ে মারামারি চলছিল। 1 ফোঁটা অমৃত মাটিতে পড়লো, আর তার থেকে পান গাছের জন্ম হলো। ওই জন্য পান কিসে লাগে মা? পান লাগে শুভ কাজে, পুজোতে। আর পান লাগে কোথায়? যাদের বিয়ে হয়েছে তারা জানে, ছেলে যখন বিয়ে করতে যায় তখন কাপড়টা ঢাকা নিয়ে থাকে, আর মেয়েটি পানটা চোখে ঢাকা নিয়ে 7 পাক ঘোরে। বলুন তো মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন?
বলে অত যদি জানবো তোমায় ডাকবো কেন? জেনে নিন মায়েরা, পান কেন ঢাকা দেওয়া হয়? এই যে তোমরা ভালো করে জানো, পরের স্টেপ তোমাদের আছে। এইদিকে পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানটা সরিয়ে মেয়েটির সঙ্গে ছেলেটির দেখা হবে। পান হলো যোগ মায়া, মায়ার যোগ হবে, একবারে শাস্ত্র কথা। কি পান সরালে কি হয়? স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়। পান সরালো, মেয়েটি স্বামীর মুখের দিকে তাকালো, স্বামী মেয়ের দিকে তাকালো, মায়া হয়ে গেল। এই কথা আসতে দাঁড়ান, হলুদ ধরে দেবেন না। এই কথাটি এক জায়গাতে বলেছি, আর যার বাড়িতে বাসা সে বয়স্ক লোক, সে বলছে বাবা প্রদীপ তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়াটা নাই। বর্ধমান জেলা শ্রীপাঠ শ্রীখণ্ড, ওখানে দেখবেন আপনারা নরহরি, মুকুন্দ সরকার, রঘুনন্দন। আসলে মুকুন্দ সরকারের ছেলের নাম কি? রঘুনন্দন। আপনারা যদি কোনোদিন যান শ্রীপাঠ শ্রীখণ্ডে, ওখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সবাই দেখতে পাবেন ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আজকে যিনি ভক্ত আছেন বা ভক্তরা আছেন, তারা আমাকে অনুরোধ করেছেন এই লীলাটি করার জন্যে। তার আগে আপনাদেরকে বলে দিই, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ, মন দিয়ে শুনবেন, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা যত্ন করে নিয়ে যাবেন। কমিটির ভাইরা আপনাদের জন্য প্রচুর বাতাস এনেছে, শেষে হরিলুট দিয়ে দেবে। এই বাতাসা নেওয়ার উপকারটা কি? রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা শেষে বাড়ি নিয়ে যাবেন। কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে জানতে পাবেন যে রঘুনন্দন যে নাড়ুটা খাইয়েছে ওটা বৃহস্পতিবার দিন খাইয়েছে, আর রঘুনন্দনের যে জন্ম হয়েছে তাও কিন্তু বৃহস্পতিবার দিন হয়েছে। এই জন্য মায়েরা, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি থাকে না, খুব অস্থির হয়, বলে না আমার বাচ্চা খুব চঞ্চল, পড়ে না, শুধু খেলে বেড়ায়, এখানে রঘুনন্দন লীলা পড়লে বুঝতে পারবেন। এই প্রসাদটা মায়েরা ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, তাকে সকালবেলায় স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে বসাবেন। আর মা কি করবে? শুদ্ধ কাপড় পরে একটা তুলসী পত্র নিয়ে, গোটা দিতে হবে না, এইটুকু বাতাসা আর তুলসী পত্র নিয়ে ছেলের কপালে 3 বার ঠেকাবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। যদি প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার, আপনি 1 বছর পর দেখবেন আপনার বাচ্চাকে আর 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকবে না, আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। আর একটা কাজ করাবেন, যে ছেলেকে বাতাসা খাওয়াবেন সেই ছেলেকে এই নির্দেশ দেবেন যে প্রতিদিন আপনার দায়িত্ব থাকবে, আপনি 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাচ্চা যেন আপনার পেছন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়। দেখুন বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার জেনে নিন। 2 নম্বর উপকার কি? বাড়িতে অশান্তি আছে অনেকেরই, শান্তি কম আছে। আপনারা এক কাজ করুন, তুলসী গাছের নিচে এই বাতাসাটা গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, পরিক্রমা করুন, বাড়ির সবাই দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। রঘুনন্দন লীলা পড়ুন, আপনারা জানতে পারবেন। তৃতীয়, একটা বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি প্রসাদ জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন, দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, আপনারা বলতে পারেন প্রদীপবাবু একটি মাত্র বাতাসা সারা বছর হবে কি করে? আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই কীভাবে হবে। আপনি বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। কি বার? বৃহস্পতিবার। 1 কেজি বাতাসা হরিলুট দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই হরিলুটের বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, ভালো করে শুনবেন, মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। যদি কেউ না পান, তাহলে হরিলুটের বাতাসা যদি দেন, ওটাই কিন্তু কাজে লেগে যাবে। তবে আশা করি আজকে সবাই পাবেন, আপনাদের জন্য প্রচুর বাতাসার ব্যবস্থা করেছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হাতে করে নেবেন, পকেটে নেবেন দাদা ভাইরা, কাপড়ে করে নেবেন, মঙ্গল আছে কিন্তু। এই রঘুনন্দন লীলাটি শুরু করবার আগে বলবো, শ্রীখণ্ডে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করবো কিন্তু, বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। এই দুজনে কি করতো? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, আর নরহরি সরকার তার সঙ্গে সাহায্য করতো, যাকে কম্পাউন্ডার বলে। তো 2 ভাই মিলে চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বলল, দাদা, বলে কি, একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, ভাই তুই তো যাবো বলছিস, কিন্তু এতটা পথ যাবি কি করে? এখন তো 10 মিনিটের পথ হাঁটতে গেলে আপনাদের অটো ধরতে হয়, সাইকেল মোটরসাইকেলে যান, আর তখন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো মুকুন্দ সরকার বলছে, কিভাবে যাবি? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি অনেক রাস্তা কেউ যায় আর করতালি দিয়ে কীর্তন করতে করতে চলে যায়, তবে তার রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাইয়ের কথায় মুকুন্দ সরকার বড় ভাই কি করলো মা? আগে আগে যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে, আর তার পেছন পেছন ছোট ভাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আপনারা সবাই চলুন, গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। আগে আগে যাচ্ছে কে? বড় ভাই। আর পেছনে যাচ্ছে কে? নরহরি। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। আস্তে, আমি প্রশ্ন করব, উত্তর দেবেন। কি শিখলেন আপনারা? ধৈর্য যার কৃষ্ণ তার। আর এ জীবনে ধৈর্য যার নাই, জীবনে কৃষ্ণ নাই। সবাই শুনে নিন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান তবে প্রথম উপায় কি? ধৈর্য। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে যজ্ঞ করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। মহাপ্রভু সরল পথ দেখালেন, কি? সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো, শুধু হরিনাম করলেই হয়ে যাবে। আমাদের ধৈর্য কম, তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্য। একটু জেনে নেবেন মায়েরা, ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায় তবে তার লাভ আছে। বলে কিরকম লাভ আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। কিছু বলছেন, প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান আমার ভাইকে কৃপা করলো, আমাকে করলো না। ভগবান তখন মহাপ্রভু এসে মুকুন্দকে বললো, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু। কেন? আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, আমাকে তুমি কেন ছেড়ে দিলে? মহাপ্রভু সুন্দর করে বললো মুকুন্দকে, মুকুন্দ এই শিক্ষাগুলো নেবেন। সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ বলল, প্রভু কেমন করে? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই সংসারের সব দায়িত্ব মাথায় বোঝা নিয়ে নেয়। তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমি তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ তুমি কেঁদো না, তোমাকে যেমন বললাম 100 জন্ম কৃপা করবো না, তুমি 100 জন্ম গৌর বলে কাঁদবো বলেছো। ওগো, যার ধৈর্য আছে তার উপর যে আমার আশীর্বাদ আছে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গরিবের চিকিৎসা করো, জীবের দ্বারে হরিনাম বিলো, আর ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার চিকিৎসাতে নাম ছিল না, আজ থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো উপরে থাকে মা, তবে কিন্তু কৃপা তার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে যখন প্রণাম করছে, তখন মুকুন্দকে মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও সেখানে ফিরে যাও। গোপীনাথ জিউ কি? মুকুন্দ সরকার জোরে গাইলেন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। তাহলে মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন, বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর তুমি গরিবের চিকিৎসা করো। এবার একটু মন দিয়ে শুনে নেবেন। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরেছে, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করেছে মা, আর সেই মন্দিরে যখন গোপীনাথের ভজন করছে, তখন মালদা জেলা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, তোমার রোগ ভালো হতে পারে যদি তুমি শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। সং মালদা থেকে নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে এলো, যাতে চিনতে না পেরে। হুসেন ফকির সেজে এসে বলছে, বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা, চলে যাও, দেখবে খোলের শব্দ হচ্ছে, পরতালের শব্দ হচ্ছে, ওই বাড়িটা দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই বাড়িটা। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে কে? নবাব হোসেন শাহ ফকির সেজে। আর মুকুন্দ সরকার গাইছে, আর নবাব শুনছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। যারা জ্ঞানীজন আছেন, যারা রূপগান শুনেছেন, এটা কিন্তু রূপগানের পদ, ভগবানের রূপের কথা গাইছে। এটা জ্ঞানদাস পদকর্তার, যদুনাথ দাস পদকর্তার এটা গান। কি বলছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা। সরকার যখন, নবাব যখন বলে উঠলো, আমার রোগ ভালো হয়ে গেল, এবার তোমাকে এক কাজ করো, দেখি আসল ওষুধটা দিয়ে দিই। আসল ওষুধটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে পেটের রোগ ভালো হয়ে গেছে। আর নবাব চিৎকার করে বললো, মুকুন্দ। মুকুন্দ সরকার বললো, কে তুমি? এতদিন আমার নাম কেউ ধরে ডাকে না, তুমি ডাকলে তুমি? আমি হলাম সারা বাংলার নবাব,
হুসেন শাহ। তুমি নবাব? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। শোনো, আজ থেকে তোমাকে কোনো অভাব যাতে না থাকে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন, ঈশ্বর যা করে তা জোরে বলুন না, আসতে বলবেন না, জোরে বলবেন। মায়েরা, মুকুন্দ সরকার যখন গোটা শ্রীখণ্ডরা তার নামে হয়ে গেল, মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল। কিছু মনে করবেন না, মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলা চিকিৎসক। মহাপ্রভু সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মহাপ্রভু মনে মনে ভাবলো, মুকুন্দ আমি তোমাকে চিকিৎসার ব্যবস্থা করলাম, আশীর্বাদ করলাম, আর তুমি বলছো আমার জোরে হয়ে গেল, তোমার জোরে হয়ে গেল। এক সময় তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। স্বামী কে আমি? কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করছো, সবার রোগ ভালো করছো, আমার কেন ভালো করতে পারছো না? মুকুন্দ সরকারে তখন অহংকার যায় নাই। মনে মনে ভাবলো, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারবো না। মহাপ্রভু মনে মনে ভাবলো, যাও ভালো করো, তোমার স্ত্রী কেমন রোগ দিলাম, কই ভালো করো। আর মুকুন্দ সরকার তখন অহংকার, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমি সবচেয়ে বড় চিকিৎসক। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, দেখি জিভ দেখি তোমার। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, বলে না, প্রভু বলে দা, বলে না, বলে না। আকাশবাণী করে মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম